আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আবারও তোমাদের মাঝে হাজির হলাম ইংরেজি দ্বিতীয় পত্রের আজকের ক্লাসটি হবে কি ভয়েস চেঞ্জের পার্ট 2। অর্থাৎ আজকে ভয়েস চেঞ্জে আমরা যে বাকি অর্ধেক আমাদের ছিল, গত ক্লাসে যে আমরা ভয়েস চেঞ্জের অর্ধেক কিন্তু আমরা শেষ করেছি। আজকের ক্লাসে আমরা বাকিটুকু শেষ করব। তো আজকের ক্লাসের মাধ্যমে ভয়েস চেঞ্জ পুরোপুরি শেষ করে দিব, মানে যতটুকু আছে সবগুলো আমরা কভার করব। সো তোমরা কে কোথায় থেকে ক্লাসটি দেখতেছো একটু জানিয়ে দাও, এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে জানিয়ে দাও, এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করবা। সবাই শেয়ার করে একটা ডান লিখে দাও, ঠিক আছে? সবাই শেয়ার করে ডান লিখে দাও। আর আমার কথা ক্লিয়ার আছে কিনা এটা একটু জানিয়ে দাও। মরিয়ম ইসলাম, ওয়ালাইকুম সালাম। আব্দুল্লাহ নোমান, হ্যালো স্যার। সাদিয়া আফরিন, ওয়ালাইকুম সালাম। আমিন, ওয়ালাইকুম সালাম। মারিয়া জান্নাত, ওয়ালাইকুম সালাম। মিথিলা, শেয়ার ডান। ধন্যবাদ মিথিলা। মিথিলার মতো সবাই তোমরা কি করো, ক্লাসটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? সবাই সবাই শেয়ার দিয়ে দাও। আতিকা মিম, ওয়ালাইকুম সালাম। কমলা খাতুন, ওয়ালাইকুম সালাম। কৌতূহলী মন, ওয়ালাইকুম সালাম। আইডির নাম কৌতূহলী মন, এটা আবার কেমন আইডি? কৌতূহলী মানে তোমার অনেক মনে হয় কৌতূহল। আচ্ছা, জাবের, ওয়ালাইকুম সালাম। কানিস ফাতেমা সাফা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা আজকে কিন্তু কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জের দ্বিতীয় পার্টটি নিয়ে। সবাই সবাই যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি, ঠিক আছে? সবাই সবাই একটু আসুক। আমরা সবার জন্য 1 মিনিট অপেক্ষা করি। সবাই একটু আসুক, তারপর আমরা শুরু করে দিব, ঠিক আছে? সবাই একটু আসুক, তারপর শুরু করে দিব। আচ্ছা, আতিকা মিম ক্লিয়ার। আশিক, ওয়ালাইকুম সালাম। মরিয়ম টাঙ্গাইল থেকে কৌতুল সাজরিন আমিন, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, চলো আমরা বেশি দেরি না করে, গতকাল আমরা কিন্তু ইম্পারেটিভ পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে শুরু করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং বাকি যেগুলো আছে, যেগুলো দিয়ে আমরা শুরু করব, মানে যে ব্যতিক্রম কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো নিয়েও আমরা কথা বলবো, ঠিক আছে? প্রথমে আসো, দেখো, ইন্টারোগেটিভ যদি বাক্য থাকে, একটা ইন্টারোগেটিভ বাক্যকে তোমাকে যদি কি করতে বলে, পেসিভ করতে বলে বা অ্যাক্টিভ করতে বলে। পেসিভ থেকে অ্যাক্টিভ করতে বলতে পারে, বা পেসিভ থেকে কি অ্যাক্টিভ করতে বলতে পারে, ঠিক আছে? তখন তুমি কিভাবে করবা? এটা আমি যে প্রথমেই দেখো একটা সেন্টেন্স দিছি, একটা সেন্টেন্সে দেখো অ্যাক্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটা এটা হলো বইয়ের নিয়মে, ঠিক আছে? আমি দুইটা নিয়মে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে দুইটা নিয়মে তোমরা করবা। মানে তোমাদের কাছে যেটা সহজ মনে হবে, মানে আমি তোমাকে দুই ভাবে দেখাবো। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটা ভাবে আমি তোমাদেরকে দেখাই দিব। তোমরা তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেইভাবে করবা, ঠিক আছে? দেখো প্রথমে কি, দেখো এটা বইয়ে সচরাচর বইয়ে দেওয়া থাকে। প্রথমে কি দেওয়া আছে? অ্যাক্টিভ দেওয়া আছে। কি দেওয়া আছে বলো, দেখো একটু অ্যাক্টিভ। দেখো এখানে দেওয়া আছে কি অ্যাক্টিভ, ঠিক আছে? হ্যাভ ইউ রিটেন রাইস, হ্যাভ ইউ রিটেন রাইস, মানে এটা একটা ইন্টারোগেটিভ বাক্য। এই বাক্যটাকে তোমাকে কি করতে হবে? পেসিভ করতে হবে। এই বাক্যটাকে তোমাকে কি করতে হবে বলতো? পেসিভ করতে হবে। এই বাক্যটা তোমাকে পেসিভ করতে বলছে। তো বইয়ে যে নিয়মটা দেওয়া আছে, প্রথমে কি করছে? অ্যাক্টিভ অ্যাসার্টিভে করছে, মানে এই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভে করছে। কিভাবে? দেখো, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাসার্টিভে যদি করে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে কি বসে? অক্সিলারি ভার্বটা চলে যায়। তাহলে আমরা আর অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমেই কি আসে? সাবজেক্ট আসে, তারপরে কি অক্সিলারি ভার্ব, তারপরে কি মেইন ভার্ব দিতে হয়, ঠিক আছে? তারপর মেইন ভার্ব দিতে হয়। তাই এই প্রথমে কি, এই যে সাবজেক্টটা প্রথমে আসছে ইউ, ঠিক আছে? তারপরে দেখো হ্যাভ, হ্যাভ দিল, তারপরে মেইন ভার্ব, তারপরে যেটা আছে সেটা। তাহলে কি ইউ হ্যাভ রিটেন রাইস। মানে বইয়ে যেভাবে নিয়মটা থাকে, বইয়ে যে থাকে কি, আগে তোমাকে প্রথমে কি করে, এই যে ইন্টারোগেটিভ এটাকে তোমাকে অ্যাক্টিভ পেসিভ করে, পেসিভ করার পর এটাকে এই যে ইন্টারোগেটিভ, মানে তোমার যে ইন্টারোগেটিভ অ্যাক্টিভ সেন্টেন্সটা থাকে এটাকে অ্যাক্টিভ অ্যাসার্টিভ করে, মানে এটাকে অ্যাসার্টিভ করে। অ্যাসার্টিভ করার পর ওই সেন্টেন্সটাকে প্যাসিভ করে, প্যাসিভ করার পর তারপরে কি মেইন যে ইন্টারোগেটিভ প্যাসিভ সেটা করে। তারপরে দেখো এটাকে এই যে
ইউ হ্যাভ রিটেন রাইস, এটাকে যদি তুমি প্যাসিভ করো তাহলে প্রথমে কি আসবে বলো তো? রাইস আসবে। রাইস আসার পর তারপর অক্সিলারি ভার্ব নিতে হবে। আমরা গতকাল কিন্তু পড়েছি অক্সিলারি ভার্ব নিতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব রাইসের সাথে কি হয়? হ্যাজ। তারপরে যদি দেখো যে পারফেক্ট টেন্স আছে, পারফেক্ট টেন্স বলতে কি আমরা বিন যোগ করব, তাই এখানে বিন যোগ করা আছে, তারপর ভার্বে থ্রি করছে, তারপর কি বাই ইউ দিছে। এখন এই সেন্টেন্সটাকে পরে কি করছে? ইন্টারোগেটিভে করছে। দেখো এই যে হ্যাজটাকে আগে নিয়ে আসছে, হ্যাজ রাইস বিন রিটেন বাই ইউ। এটা আমার কাছে অনেক হিবিজিবি মনে হয়, আমার কাছে সত্যি বলতে অনেক হিবিজিবি মনে হয়। মানে প্রথমে আগে কি করে একটা ইন্টারোগেটিভ বাক্য থাকে, সেটাকে অ্যাসার্টিভ করে, অ্যাসার্টিভ করার পর ওই সেন্টেন্সটাকে প্যাসিভ করে, প্যাসিভ করার পর আবার ইন্টারোগেটিভ প্যাসিভ করে, ঠিক আছে? বাট তোমরা একদম সহজ যেভাবে করবে, মানে একদম সিম্পল ভাবে সহজ ভাবে যেভাবে করবে, সেটার জন্য তোমাকে কি করতে হবে? দেখো দেখো এখানে দেওয়া আছে আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, আর ইউ ডুইং দ্য ওয়ার্ক, এটাকে তুমি যদি করো তাহলে তোমাকে প্রথমে যে কাজ করতে হবে ইন্টারোগেটিভই তোমাকে করতে হবে। মানে যে ইন্টারোগেটিভ প্যাসিভ করতে হবে, বাক্যটা সবসময় ইন্টারোগেটিভ থাকতে হবে। তাহলে প্রথমেই তুমি একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। অক্সিলারি ভার্বটা তুমি নিবা না, অক্সিলারি ভার্বটা পরে নিবা। আগে তুমি কি করবা? এইখানে তোমাকে প্রথমে নিতে হবে কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব নেওয়ার পর তোমাকে বসাতে হবে কি? অবজেক্ট বসাতে হবে। অবজেক্টটা কই থেকে আসবে? অ্যাক্টিভের সাবজেক্ট থেকে, মানে এ ও, মানে অ্যাক্টিভের সাবজেক্ট থেকে আসবে। তারপর তোমাকে কি যোগ করতে হতে পারে? বিং অথবা বিন, ঠিক আছে? বিং অথবা বিন, যদি সেটা কি থাকে? পারফেক্ট টেন্সে থাকে তাহলে বিন, আর যদি কি তোমার কন্টিনিউয়াসে থাকে তাহলে বিং, ঠিক আছে? বিন। তারপর তোমাকে যে কাজ করতে হবে ভার্বে থ্রি করতে হবে। তারপর কি করতে হবে বলতো? ভার্বে থ্রি করতে হবে। তারপর তোমাকে দিতে হবে বাই প্লাস সাবজেক্ট। বাই প্লাস সাবজেক্ট, এটা অবশ্যই কি হবে? অ্যাক্টিভের অবজেক্ট হবে। অ্যাক্টিভের কি হবে? অবজেক্ট হবে। সো তুমি এইখানে যে কাজটা করবা, তুমি এইখানে যে কাজটা করবা, এইখানে যে কাজটা করবা, প্রথমে কি করবা? অক্সিলারি ভার্বটা বসাবা না, প্রথমে তুমি আগে এইখানে যে অবজেক্ট আছে এই অবজেক্টটা বসাবা। তাহলে তুমি সরাসরি আসো, দা ওয়ার্ক লিখো, দা ওয়ার্ক লিখলা। কি করলা বলতো? দা ওয়ার্কটা লিখলা। লিখার পর এখন তুমি কি করবা? অক্সিলারি ভার্ব বসাবা। এখন বলতে পারো ভাই এটা কেন করলে? এটা করার কারণ হলো তুমি এইখানে আর দিবা না ইজ দিবা? আর দিবা নাকি ইজ দিবা? যেহেতু এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে কি এম ইজ আর তোমাকে অক্সিলারি ভার্ব নিতে হবে, এম ইজ আর নিতে হবে। তুমি আর দিবা না ইজ দিবা, এটা অবশ্যই সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। তাই তুমি আগে কি করবা? সাবজেক্টটা বসাই দিবা। সাবজেক্টে কি আছে? দা ওয়ার্ক, মানে এই যে অ্যাক্টিভের যে অবজেক্টটা থাকবে এটাকে সাবজেক্ট বানাবা। তাহলে কি দা ওয়ার্ক। এখন দা ওয়ার্কের সাথে কি বসে? আর বসে নাকি ইজ বসে? অবশ্যই ইজ বসে। তাহলে তুমি এইখানে কি দিয়ে দিলা? ইজ দিয়ে দিলা। তাহলে কি ইজ দা ওয়ার্ক। তারপরে তোমাকে কি করতে হবে? যেহেতু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস থাকলে বিং যোগ করতে হবে, তাহলে তোমাকে এখানে বিং দিতে হবে। তাহলে কি ইজ দা ওয়ার্ক বিং, তারপরে কি এই ডুইংটা কি হয়ে যাবে? ডান হয়ে যাবে। ডান। তারপরে কি দিতে হবে? বাই, এই যে ইউ, বাই ইউটা ইউ আসবে, ঠিক আছে? মানে এটা একদম সহজ ভাবে করতে পারবা। তো প্রথমে তুমি কি করবা? অবজেক্টটাকে সাবজেক্ট বানাই নিবা, বিং অথবা বিন দিবা, বিং অথবা কি দিবা? বিন দিবা। বিং কোথায় দিবা? যদি কন্টিনিউয়াস হয়, যদি কন্টিনিউয়াস হয়। আর বিন কোথায় দিবা? যদি পারফেক্ট হয়। যদি পারফেক্ট টেন্স হয় তাহলে তুমি কি দিবা বলতো? পারফেক্ট টেন্স হলে তুমি বিন দিবা, আর কন্টিনিউয়াস হলে কি দিবা? বিং দিবা। আর যদি এই দুটার মাঝে একটাও না হয় তাহলে দুটার মাঝে একটাও হবে না। সিম্পল কথা, ঠিক আছে? তারপরে তুমি কি করবা? ভার্বের থ্রি করবা, তারপরে বাই দিবা, এই যে সাবজেক্টটাকে অবজেক্ট বানাই দিবা। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো কিনা বলো? বুঝতে পারছো কিনা সবাই? বুঝতে পারছো কিনা সবাই বলো? বুঝতে পারছো কিনা সবাই? এখানে এই যে রুলসটা দেওয়া আছে, এটা তোমরা এই রুলসটা দেখে নিবা, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো কিনা সবাই? দেখো এখন যদি তোমার ওই যে ইটা, মানে তোমার যদি কি থাকে, আমরা তো এই এমিজারটা দেখলাম, মানে কন্টিনিউয়াস বা পারফেক্টে দেখলাম। এখন যেগুলাতে অক্সিলারি ভার্ব না থাকে তখন তুমি কিভাবে করবা? যেমন দেখো এখানে কি আছে? ডাজ হি প্লে ফুটবল। এটাকে সিম্পল ভাবে তারা কি করছে? আগে প্রথমে কি করছে? অ্যাক্টিভ মানে অ্যাসার্টিভে করছে। তাহলে ডাজ হি প্লে ফুটবল, হি প্লেইজ ফুটবল, এটাকে কি অ্যাসার্টিভে করলে এটাই আসবে। কারণ এই যে দেখো হি আছে, হিটা দিল,
তারপরে এই প্লের সাথে কি হবে, ভার্বের এস হয়েছে, তারপরে কি ফুটবল, তারপরে এটাকে কি করছে, প্যাসিভে করছে, তাহলে কি দেখো ফুটবলটা আগে আসছে, আর যেহেতু এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট তাই এখানে ইজ দিছে, তারপরে কি ভার্বের থ্রি করছে, তারপরে বাই হিম দিছে, তারপর এটাকে কি করলো, ইন্টারোগেটিভে করলো, এই ইজটাকে আগে নিয়ে আসলো। বাট আমরা এভাবে করব না, আমরা কি করব না, এভাবে করব না, ঠিক আছে। আমরা কিভাবে করব, সরাসরি করে ফেলবো। আমরা কি করব, একদম সরাসরি। এটা বইয়ে সচরাচর কোথায় দেওয়া থাকে বলতো, বইয়ে দেওয়া থাকে, সব বইয়ে দেওয়া থাকে, বাট তুমি সরাসরি করবা। সরাসরি করতে হলে তোমাকে কি কাজ করতে হবে বলতো, সরাসরি করতে হলে প্রথমে তুমি কি করবে, অক্সিলিয়ারি ভার্ব নিবা। প্রথমে তুমি কি করবা, অক্সিলিয়ারি ভার্ব দিবা। অক্সিলিয়ারি ভার্বের পর তুমি অবজেক্ট দিবা, ঠিক আছে। অবজেক্টটা অবশ্যই, সরি দেখো একটু খেয়াল করো, অবজেক্ট মানে এইখানে যে সাবজেক্ট হবে, এই সাবজেক্টটা কই থেকে আসবে বলতো, সাবজেক্টটা কই থেকে আসবে, অ্যাক্টিভের অবজেক্ট থেকে, অ্যাক্টিভের অবজেক্ট থেকে। এ ও মানে অ্যাক্টিভের অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হবে। তারপর তোমাকে কি করতে হবে, ভার্বের থ্রি দিতে হবে। তারপর কি করতে হবে, ভার্বের থ্রি দিতে হবে। তারপর দিবা তুমি কি, বাই, তারপর কি করবা তুমি, অবজেক্ট দিবা। এই অবজেক্টটা কি হবে, অ্যাক্টিভের সাবজেক্ট হবে, ঠিক আছে, অ্যাক্টিভের সাবজেক্ট। তোমাকে এটা করতে হবে। মানে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের জন্য। আর এটা আগেরটা গেছে কোথায়, বিং মানে কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্স গুলা। আর তারপরে কি পারফেক্ট, বিন পারফেক্ট যুক্ত সেন্টেন্স গুলা। বাট যেগুলাতে তোমার অক্সিলারি ভার্ব দেওয়া থাকে না, তখন তুমি কি করবা, তখন তুমি কি অক্সিলারি ভার্বটা দিবা, সাবজেক্ট দিবা, ভার্বের থ্রি করবা, বাই দিবা, অবজেক্ট দিবা, শেষ। এখন দেখো, ডিড হি প্লে ফুটবল, এটাকে তুমি যদি করো, ডিড হি প্লে ফুটবল, কি সেন্টেন্স বলো তো, পাস্ট ইনডিফিনিট। কি সেন্টেন্স বলতো, পাস্ট ইনডিফিনিট। এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স না বলতো, পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু তোমাকে প্রথমে কি অক্সিলারি ভার্ব দিতে হবে। এখন অক্সিলারি ভার্ব তুমি এখানে কি দিবা, অক্সিলারি ভার্ব তুমি এখানে কি দিবা বলতো, অক্সিলারি ভার্ব অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব তোমাকে দিতে হয় কি, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। সো আমি আগে কি করব, অক্সিলারি ভার্বটা বসাবো না, আগে অবজেক্টটাকে সাবজেক্ট করব। তাহলে কি অবজেক্ট কি বলতো, অবজেক্টটা ফুটবল, তাহলে আমি আগে ফুটবল লিখবো, ফুটবল আমি লিখলাম, ঠিক আছে, ফুটবল লিখলাম। এখন ফুটবলটা কি সিঙ্গুলার না প্লুরাল, যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা কি দিব, ওয়াজ দিব। তাহলে আমি এখানে প্রথমে কি দিব, ওয়াজ দিব। তাহলে ওয়াজ ফুটবল, ওয়াজ ফুটবল। তারপরে কি করব, ভার্বের থ্রি করব, প্লেট, প্লেট, তারপরে কি বাই, বাই, এই যে হিটা কি হয়ে যাবে, হিম হয়ে যাবে, হিটা তখন হিম হয়ে যাবে, ঠিক আছে। এটা তখন কি হয়ে যাবে, হিম হয়ে যাবে। মানে তুমি আগে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবা, কারণ তুমি এখানে অক্সিলারি ভার্বটা বসাতে তোমার সুবিধা হবে। আর এমনি তোমাকে আগে ভাবতে হবে, তুমি সরাসরি ভাবেও বুঝতে পারো যে ফুটবল সাবজেক্ট, ফুটবল সিঙ্গুলার, তাহলে কি ওয়াজ হবে, ই হবে না, ওয়ার হবে না, ঠিক আছে। আর ওয়াজ ওয়ার কেন হলো, যেহেতু এটা পাস্ট টেন্স তাই। আর লাস্টে অবশ্যই কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। অবশ্যই কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যদি প্রশ্নবোধক চিহ্ন না দাও ভাইয়া, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাহলে তোমাকে মার্ক দিবে না, বরঞ্চ মার্ক কেটে নিবে। আজকে কি বয়েসের শেষ ক্লাস, হ্যাঁ জেনি, আজকে বয়েসের শেষ ক্লাস, ঠিক আছে। বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, আসো তারপরে আসো। এখন তো এখন আমরা কি বললাম, এতক্ষণ আমরা কি পড়ছি, ইয়েস নো কোশ্চেন গুলা। এখন আমরা ডাব্লিউএস কোশ্চেন গুলা দেখবো। প্রথমে আসি কি, হু দ্বারা। দেখো হু যুক্ত যদি থাকে, হু যুক্ত থাকে তুমি কিভাবে করতে পারবা, এখানে দুইটা রুলস দেওয়া আছে, দুইভাবে তুমি করতে পারবা। দেখো রুলস গুলা কি, তুমি বাই টু উইথ হোম, বাই হোম দিতে পারো, টু হোম দিতে পারো, বা উইথ হোম দিতে পারো। অধিকাংশ কি প্রথমে আমরা কি দেই, প্রথমে আমরা বাই হোমটা ব্যবহার করি, ঠিক আছে। সবাই এই বাই হোমটা ব্যবহার করে, বাই হোম, বাই হোম এটা ব্যবহার করে সবাই, বাই হোম। বাট তুমি টু হোম দিলেও হবে, উইথ হোম, তুমি যেটাই দাও সেটাই হবে, ঠিক আছে। আরেকটা, এখানে দুইটা নিয়ম আছে। তারপর তোমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব দিতে হবে। তারপর তোমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট বি থ্রি, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তুমি চাইলে এটা ভাবেও করতে পারো। আরেকটা ভাবে করা যায়, হু থাকলে হুই দিবা, তারপর কি হবে, অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট বি থ্রি, লাস্টে তোমাকে বাই দিতে হবে। এখন যদি তুমি শুরুতে বাই না দাও, শুরুতে যদি বাই না দাও, তাহলে লাস্টে দিবা।
আর যদি লাস্ট দাও তাহলে কি এখানে হু দিতে হবে। মানে আমি তোমাকে দুটা ভাবে করাই দেখাচ্ছি, দেখো একটু খেয়াল করো। আমি প্রথমে এটাই আসি, দেখো কি আছে, হু ব্রোক দ্য গ্লাস, হু ব্রোক দ্য গ্লাস, এটা অবশ্যই কি টেন্স পাস্ট ইনডিফিনিট, এটা কি টেন্স পাস্ট ইনডিফিনিট, খেয়াল করো পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে প্রথমে বাই, এই যে হু থাকলে প্রথমে কি দিব, বাই হুম দিব, বাই হুম দিলাম, বাই হুম দিলাম। বাই হুম দেওয়ার পর তোমাকে কি করতে হবে বলো তো, বাই হুম দেওয়ার পর তোমাকে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে, ঠিক আছে। বাই হুম দেওয়ার পর তোমাকে অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে, ঠিক আছে। তাহলে অক্সিলিয়ারি ভার্ব কোনটা আসবে দেখো একটু খেয়াল করো। অক্সিলিয়ারি ভার্ব ওই যে আগের নিয়মে অক্সিলিয়ারি ভার্ব আগে বসাবা না, ফাঁকা রাখবা, ফাঁকা রেখে দিলাম। তাহলে কি তারপর তোমাকে কি বসাতে হবে, সাবজেক্ট কি দা গ্লাস, এই যে অবজেক্টটাকে সাবজেক্ট হয়ে যাবে, দা গ্লাসটা আমি এখানে বসাই দিলাম, দা গ্লাস, তারপরে কি ভার্বের থ্রি, তাহলে ব্রকেন হয়ে যাবে, ব্রকটা কি হয়ে যাবে বলতো, ব্রকেন। এখন আসো অক্সিলিয়ারি ভার্বটা আমি বসাই দিই, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন তো দিতেই হবে। তারপরে এখন দেখো এই যে দা গ্লাস, এটা কি সিঙ্গুলার না, এটা কি বলতো সিঙ্গুলার না, যেহেতু এটা সিঙ্গুলার এর সাথে কি বসবে, অবশ্যই ওয়াজ বসবে, ওয়ার হবে না, ওয়ার যেহেতু পাস্ট ইনডিফিনিট সেহেতু আমরা ওয়াজ অথবা ওয়ার নিব অক্সিলিয়ারি ভার্ব হিসেবে, আর যেহেতু এটা সিঙ্গুলার তাই আমাদের কি নিতে হবে, ওয়াজ নিতে হবে। তাহলে কি হবে, বাই হোম ওয়াজ, এখানে কি হবে বলতো, বাই হোম ওয়াজ দিতে হবে, এই রে লেখা বাই হোম ওয়াজ দিতে হবে, ঠিক আছে, বাই হোম ওয়াজ, ঠিক আছে। দেখো তাহলে প্রথমে তুমি কি করবা, বাই হোম, তারপরে অক্সিলিয়ারি ভার্বটা তুমি আগে বসাবা না, ওই যে আগের নিয়মে আমি তোমাকে যে প্রথমে বললাম কেন বসাবা না, এই যে ওয়াজ হবে না ওয়ার হবে, এটা বোঝার সুবিধার্থে। বাট তুমি চাইলে বসাইতেও পারো বা না বসাতেও পারো, ঠিক আছে। এখন তুমি চাইলে এটাকে আরেক ভাবে করতে পারো, কিভাবে করতে পারো দেখো, তুমি চাইলে আরেক ভাবে করতে পারো। প্রথমে তুমি কি দিবা বলতো, হুম দিবা, প্রথমে তুমি কি দিবা বলতো, হু দিবা, প্রথমে কি দিবা, হু দিবা, তখন আর এই যে হুম ব্যবহার করা যাবে না। প্রথমে তুমি কি দিবা বলতো, হু দিবা, হু দেওয়ার পর তোমাকে অক্সিলিয়ারি ভার্ব, অবশ্যই অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ হবে। তাহলে কি হু ওয়াজ, তারপরে কি সাবজেক্ট দা গ্লাস, দা গ্লাস, তারপরে কি এই যে ব্রকটা কি হয়ে যাবে, ব্রকেন, তারপরে কি হু ওয়াজ দা গ্লাস ব্রকেন, তারপর তোমাকে দিতে হবে কি বাই লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তুমি চাইলে এই দুভাবে তুমি কি করতে পারো, ঠিক আছে, তুমি চাইলে এই দুভাবেই করতে পারো, বাই হোম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন অথবা কি হু ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন বাই, যেভাবেই করো তোমার যেটা সবচেয়ে ভালো লাগবে তুমি সেটা ভাবেই করবা। বাট আমি মনে করি বাই হোম এটাই সহজ মনে হয়, আমার কাছে সহজ মনে হয়। লাস্টে বাই দেওয়ার কথা মনে নাও থাকতে পারে, মানে লিখলা হু ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, লাস্টে কি বাই দিতে মনে থাকলো না, ঠিক আছে, এরকম হতেই পারে। আসো তারপরেরটা একটু দেখি, পরের সেন্টেন্সটা দেখো, হু ইজ কলিং ইউ, যদি তুমি এটা করতে চাও তাহলে হু আছে, হু বলতে আমরা প্রথমে কি দিব, বাই হুম দিব, বাই হুম দিলাম, বাই হুম দেওয়ার পর কি করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। তো অক্সিলিয়ারি ভার্ব যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি আছে বলতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে, এম ইজ আর, এর সাথে কি যোগ করতে হবে, বিং যোগ করতে হবে, এর সাথে কি যোগ করতে হবে বলতো, বিং যোগ করতে হবে। তাহলে আমি এটা গ্যাপ রাখলাম, এখানে দিয়ে দিলাম কি ইউ, মানে আমি এখানে ইউটা কেন দিলাম, আগে সাবজেক্টটা বসাই নিলাম, ঠিক আছে। তারপরে কি কলিংটাকে আমরা কল্ড দিয়ে দিলাম, কল্ড, ঠিক আছে, কল্ড, তারপরে কি আসবে, লাস্টে আর তো কিছু নেই, ভার্বের থ্রি অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন আসবে। এখন বাই হুম ইজ, এই যে ইউ এর সাথে কি বসে, আর বসে, তাহলে কি বাই হুম আর ইউ, এই জায়গায় কি হবে, বিং হয়ে যাবে, ঠিক আছে, এই জায়গায় বিং হবে। অবশ্যই বিংটা কি আর বিং হবে না, এখানে হবে কি বাই হুম আর ইউ বিং কল্ড, ঠিক আছে, আর ইউ বিং কল্ড, অর্থাৎ মেইন ভার্বের আগে বিং। এখন যদি প্রেজেন্ট পারফেক্ট হতো, যদি পারফেক্ট টেন্স হতো,
যদি পারফেক্ট টেন্স হতো তাহলে বিন এইখানে কি আসতো, বিন আসতো। যেমন যদি সেন্টেন্সটা এরকম হতো, হু হ্যাজ কল্ড ইউ, ঠিক আছে, হু হ্যাজ কল্ড ইউ, যদি এটা থাকতো তাহলে তুমি এখানে কি লিখতা, বাই হুম লেখার পর কি দিতা, অবশ্যই ইউ এর সাথে হ্যাভ বসে, তাহলে হ্যাভ দিতা, তারপরে ইউ দিতা, দেওয়ার পর কি করতা, বিন দিতা, বিন তারপরে কি আসতো, কল্ড, ঠিক আছে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এই যে বিং এবং বিন গুলা অবশ্যই প্রনাউনের পর তোমাকে দিতে হবে। বিং এবং বিন গুলা কোথায় দিতে হবে বলতো, প্রনাউনের পর। আশা করি বুঝতে পারছো, এতটুকু বুঝতে পারছো কিনা সবাই একটু জানাও। আর এইখানে 3টা কোশ্চেন দেওয়া আছে, এই 3টা কোশ্চেন তোমাদের জন্য, তোমরা করবা যে এতক্ষণ তোমরা বুঝতে পারছো কিনা, আমি যে 3টা রুলস তোমাদেরকে দেখাইলাম এগুলা বুঝতে পারছো কিনা। দেখো, ডিড শি কমপ্লিট দ্য প্রজেক্ট, ডিড শি কমপ্লিট দ্য প্রজেক্ট, এটা কি হবে। তারপরে দেখো, হু রট দিস পোয়েম, হু রট দিস পোয়েম, তারপরে কি, হ্যাজ দ্য টিচার সেট দ্য স্ক্রিপ্ট, কি হবে আনসার, সবাই আনসার করো। সবাই আনসার করো। সবাই আনসার করো, এই 3টার সবাই আনসার করো। আবির আহমেদ, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবির, তোমার কি অবস্থা? আবির, এখন কোথায় পড়াশোনা করতেছো, তোমার খোঁজ খবর নেই। আচ্ছা, সবাই এটার আনসার করো। আমি তোমাদের কমেন্ট দেখতেছি না, নাকি তোমরা কমেন্ট করতেছো না? জান্নাতুল মাওয়া শশী, was the project complete by her, was the project complete by her, হ্যাঁ। নুসরাত লামিয়া, was the project complete by her, was the project complete by বিথি, the project complete by her, বিথি আগে অক্সিলারি ভার্ব দিতে হবে। সানজিদা সুলতানা, was the project complete by her, পিতু, was the project complete by her, জেনি, was the project complete by her, by whom was this poem written, has the script, দেখো এই যে স্ক্রিপ্টস, এটা কিন্তু প্লোরাল, এটা কিন্তু প্লোরাল, ঠিক আছে, এটা হলো প্লোরাল। যেহেতু এটা প্লোরাল সেহেতু এখানে ভার্বটা অবশ্যই কি হবে, ভার্বটা অবশ্যই প্লোরাল দিতে হবে। তখন আর এই হ্যাজ হবে না, তোমাকে কি দিতে হবে, হ্যাভ দিতে হবে, ঠিক আছে জেনি, হ্যাভ দিতে হবে। সানজিদা, দা প্রজেক্ট কমপ্লিট, সানজিদা দা প্রজেক্ট কেন আসবে, এখানে প্রথমে তোমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব দিতে হবে, ঠিক আছে, প্রথমে অক্সিলারি ভার্ব দিতে হবে। এস এম সাইফুল্লাহ, ওয়াজ দ্য প্রজেক্ট কমপ্লিট বাই হার, হ্যাঁ সাইফুল্লাহ হয়েছে। মিথিলা, ওয়াজ দ্য প্রজেক্ট বিন কমপ্লিট বাই হার, ওয়াজ দ্য প্রজেক্ট বিন, বিন কেন আসবে মিথিলা আক্তার, এখানে বিন আসার তো কোনো অপশন নেই, কারণ ডিড আছে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, তাহলে প্রথমে আসবে কি, দেখো প্রথমে আমি শুরুতে দা প্রজেক্টটা লিখি, দেখো দা প্রজেক্ট, দা প্রজেক্ট, ঠিক আছে, দা প্রজেক্ট লিখলাম, অবশ্যই প্রজেক্টটা সিঙ্গুলার, তাই এর সাথে আমি কি দিয়ে দিব, ওয়াজ দিয়ে দিব, তাহলে ওয়াজ দা প্রজেক্ট, তারপরে কি কমপ্লিটেড, ঠিক আছে, কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিটেড কি হবে, বাই হার, বাই হার, ঠিক আছে, এটা হবে আনসার। সাহেব, ওয়ালাইকুম সালাম। সাহেব এতক্ষণ পরে কেন? তারপরে দেখো, হু রট দিস পোয়েম, দেখো হু থাকলে কি হবে, বাই হুম, হু থাকলে তুমি কি দিবা বলো তো, বাই হুম, তারপরে কি, দিস পোয়েমটা আগে লিখো, দিস পোয়েম, দিস পোয়েম, তারপরে কি দেখো, রাইট থেকে রোট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট,
আর এই পোয়েমটা কি সিঙ্গুলার, তাই এখানে কি হবে ওয়াজ হবে। বাই হোম ওয়াজ দ্য পোয়েম রিটেন, ঠিক আছে, রিটেন হবে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, এটাও লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে, ঠিক আছে। তারপরে যদি এটা করো, বাই হোম ওয়াজ দ্য পোয়েম রিটেন, হ্যাঁ বাই হোম, তারপরেটা দেখো হ্যাজ দ্য টিচার চেক দ্য স্ক্রিপ্ট, তাহলে এখানে প্রথমে আসবে কি, প্রথমে আসবে অক্সিলারি ভার্বটা দিতে হবে প্রথমে তোমাকে অক্সিলারি ভার্বটা আমরা না দিয়ে শুরুতে আমরা কি দিব বলতো, দা স্ক্রিপ্ট দিব, দা CRIPTS স্ক্রিপ্ট, যেহেতু এটা প্লুরাল তাই এখানে কি দিতে হবে, হ্যাভ দিতে হবে। তাহলে হ্যাভ দ্য স্ক্রিপ্ট বিন, বিন তারপরে কি হবে, চেকড হবে, চেকড চেকড কি হবে, বাই দ্য টিচার, বাই দ্য টিচার, ঠিক আছে, বাই দ্য টিচার, বাই দ্য টিচার, ঠিক আছে, এটা হবে আনসার, এটা হবে আনসার। সবাই আনসার মিলাই নিও, ঠিক আছে। পরবর্তীতে চলো, এখন দেখো যদি ইন্টারোগেটিভে হু বাদে হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার যদি এগুলা থাকে, মানে কোন একটা সেন্টেন্স দেখো যদি কি আছে, যদি তোমার এগুলা দেওয়া থাকে, কি দেওয়া থাকে, যদি দেওয়া থাকে কি হোয়াই, হোয়ার, হাউ, তারপরে কি হোয়েন, যদি এইগুলা দিয়ে তোমার কি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, যদি এগুলা দিয়ে কি হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তখন তুমি কিভাবে করবা, তুমি শুরুতে এগুলা লিখবা, শুরুতে যেটা থাকবে হোয়াই থাকলে হোয়াই লিখবা, হোয়ার থাকলে হোয়ার লিখবা, হাউ থাকলে হাউ লিখবা, হোয়েন থাকলে কি হোয়েন লিখবা, তারপর তুমি কি দিবা অক্সিলারি ভার্ব দিবা, তারপর তুমি অবজেক্ট দিবা, ভার্বের থ্রি করবা, বাই দিবা, সাবজেক্ট দিবা, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। কিভাবে দেখো আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখে নেই। হোয়ার ডিড ইউ সি হিম, তুমি কোথায় তাকে দেখেছিলে, দেখো তাহলে প্রথমে তুমি কি লিখবা, যেটা থাকবে সেটাই, তাহলে প্রথমে তুমি হোয়ার লিখলা, হোয়ার লিখলা, ঠিক আছে, হোয়ার লেখা শেষ, তারপর কি অক্সিলারি ভার্ব, আমরা সব সময় ইন্টারোগেটিভে প্যাসিভ করতে অক্সিলারি ভার্বটা পরে দিব, তাহলে তোমাকে কি করতে হবে অবজেক্ট নিয়ে আসতে হবে, তাহলে এখান থেকে অবজেক্ট তুমি কোনটা নিয়ে আসবে, অবজেক্ট কোনটা, এই যে এই যে অবজেক্টটাকে তোমাকে সাবজেক্ট বানাতে হবে, তাহলে হিম, হিমের কি হবে সাবজেক্ট ফর্ম কি হবে, হি হবে। এখন হি এর সাথে কি বসবে, ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে, ওয়াজ বসবে নাকি ওয়ার বসবে, যেহেতু এটা পাস্ট টেন্স তাই এটা কি হবে ওয়াজ অথবা ওয়ার হবে, ওয়াজ অথবা ওয়ার হবে, আর হি এর সাথে সবসময় কি বসে ওয়াজ বসে, ঠিক আছে। তাহলে হোয়ার ওয়াজ হি, তারপর তোমাকে কি করতে হবে ভার্বের থ্রি করতে হবে, তাহলে ডিডটা তখন কি হয়ে যাবে ডান হয়ে যাবে, তাহলে কি হোয়ার ওয়াজ হি ডান, তারপরে কি আসবে বাই, আর এই যে ইউটা দেয় লাস্টে ইউ হয়ে যাবে। অর্থাৎ মানে এখানে তোমাকে কি করতে হবে, প্রথমে যেটাই থাকবে হোয়াই থাকো হোয়াই দিবা, হয়ার থাকলে হয়ারে দিবা, হাউ থাকলে হাউই দিবা, হোয়েন থাকলে হোয়েনে দিবা, তারপরে তুমি অক্সিলারি ভার্ব দিবা, তারপরে যে ওই সেন্টেন্সের অবজেক্ট থাকবে ওই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবা, অবজেক্টটাকে কি করবা বলতো সাবজেক্ট বানাবা, সাবজেক্ট বানানোর পর ভার্বের থ্রি দিবা, তারপরে বাই দিবা, আর যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টটাকে কি করবা অবজেক্ট বানাই দিবা, শেষ। বুঝছো কিনা বলো তো, বুঝছো কিনা সবাই, বুঝছো কিনা সবাই। ও এটা তো সি, এটা তো সি, সরি এটা সিন হবে, মিস্টেক মিস্টেক, এটা সিন হবে, এই যে সি মেইন ভার্ব, এটা সিন হবে, সিন হবে। হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ, হ্যাঁ। তারপরেটা যদি দেখি, দেখো তারপরে দেখো এই উদাহরণটা দেখো, হোয়ার ডিড হি ফিনিশ দ্য ওয়ার্ক, এটা তো ইজিলি ভাবে করতে পারবা, তাহলে প্রথমে কি দিবা আগে হোয়েন দিবা, হোয়েন, হোয়েন দিলা, তারপরে কি দা ওয়ার্কটা লিখবা, দা ওয়ার্ক লিখলা, দা ওয়ার্ক, দা ওয়ার্ক, যেহেতু সিঙ্গুলার তাই এখানে কি হবে ওয়াজ হবে, এখানে কি হবে ওয়াজ হবে, তাহলে হোয়েন ওয়াজ দা ওয়ার্ক, তারপরে কি করবা এই যে ফিনিশ, ফিনিশটাকে কি করবা ভার্বের থ্রি করে দিবা, ফিনিশড, তারপরে কি বাই, এই যে হিটা কি হয়ে যাবে, হিটা হিম হয়ে যাবে, ঠিক আছে, হিটা তখন হিম হয়ে যাবে, মানে হোয়েন ওয়াজ দা ওয়ার্ক ফিনিশড বাই হিম। বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা সবাই বলো, বুঝতে পারছো কিনা, ইন্টারোগেটিভ শেষ, ঠিক আছে, ইন্টারোগেটিভ শেষ, ইন্টারোগেটিভ শেষ, একটা হোয়াট আছে, এই হোয়াটের মাধ্যমে ইন্টারোগেটিভ শেষ হবে, দেখো আমরা হোয়াটটা শেষ করে দেই, দেখো
হোয়াট ডু ইউ ওয়ান্ট, তারপরে হোয়াট মেড দ্য নয়েজ, দুটা কিভাবে তুমি করবা। এখন দেখো হোয়াট এর পর মেইন ভার্বও বসতে পারে, অক্সিলারি ভার্বও থাকতে পারে, কখন তুমি কিভাবে করবা। যদি দেখো হোয়াট এর পর কি আছে এটা তোমাকে একটু খেয়াল করতে হবে, মানে অ্যাক্টিভ সেন্টেন্সটা কেমন আছে। হোয়াট প্লাস কি আছে, ভার্ব দেওয়া আছে আর অবজেক্ট দেওয়া আছে। হোয়াট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট আছে, তখন তুমি কি করবা, বাই হোয়াট দিয়ে শুরু করবা। কি দ্বারা, বাই হোয়াট। বাই হোয়াট লিখবা, তারপর অক্সিলারি ভার্ব লিখবা, তারপর অবজেক্ট দিবা, ভার্বের থ্রি দিবা। যেমন দেখো এই সেন্টেন্সটা দেখো, হোয়াট মেড দ্য নয়েজ, তাহলে কি হোয়াট মেইন ভার্ব, হোয়াট মেইন ভার্ব, তারপরে কি অবজেক্ট, হোয়াট মেইন ভার্ব, তারপরে কি অবজেক্ট আছে। দেখো হোয়াট ভার্ব অবজেক্ট, এটা কি অ্যাক্টিভ স্ট্রাকচার। এই স্ট্রাকচার থাকলে তোমাকে এই অনুযায়ী করতে হবে। তাহলে প্রথমে তুমি কি করবা, বাই হোয়াট দিবা, বাই হোয়াট, বাই হোয়াট লিখলা। তারপর তোমাকে কি করতে হবে, অক্সিলারি ভার্ব, অবশ্যই অক্সিলারি ভার্বটা আমরা পরে বসাবো। প্রথমে কি দিব আমরা, অবজেক্ট, এই যে দা নয়েজ, দা নয়েজটা দিলাম, দা নয়েজ দিলাম, দা নয়েজ। এখন দেখো মেইড, এটা অবশ্যই কি পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ পাস্ট ফর্ম দেওয়া আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কি নিতে হয়, অক্সিলারি ভার্ব ওয়াজ এবং ওয়ার নিতে হয়, ওয়াজ অথবা ওয়ার নিতে হয়। যেহেতু দা নয়েজটা সিঙ্গুলার, তাই আমি এখানে কি দিব, ওয়াজ দিব। তাহলে কি বাই হোয়াট ওয়াজ দা নয়েজ, তারপরে কি মেইডটা কি হয়ে যাবে, মেইডটা কি হয়ে যাবে, মেইডই হয়ে যাবে। মেইড লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? এখন দেখো এই সেন্টেন্সটা দেখো, এখন যদি মানে যদি এরকম না থাকে, হোয়াট ভার্ব, হোয়াট এর পর মেইন ভার্ব প্লাস অবজেক্ট, যদি এটা না থাকে, যদি শুরু হয় কি দিয়ে, হোয়াট এর পর যদি শুরু হয় এরকম ভাবে, দেখো হোয়াট প্লাস অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে, হোয়াট প্লাস অক্সিলিয়ারি ভার্ব, তারপর যদি কি থাকে বলতো, হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব, তারপরে যদি সাবজেক্ট থাকে, তারপরে যদি মেইন ভার্ব থাকে, ঠিক আছে, মেইন ভার্ব প্লাস লাস্টে প্রশ্নবোধক, যদি এই স্ট্রাকচারে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে, তাহলে তুমি কিভাবে করবা, তাহলে তোমাকে এই স্ট্রাকচারটা করতে হবে। ঠিক আছে, কি করবা, হোয়াট দিবা, এম ইজ আর ওয়াজ ওয়্যার দিবা, যে কোনো একটা দিবা। যদি প্রেজেন্ট টেন্স হয় তখন এম ইজ আর দিবা, আর যদি পাস্ট টেন্স হয় তখন কি ওয়াজ ওয়্যার দিবা। তারপর তুমি অবজেক্ট দিবা, ভার্বের থ্রি করবা, বাই প্লাস সাবজেক্ট দিবা। উদাহরণের মাধ্যমে বোঝা, এই স্ট্রাকচার তোমরা এগুলো দেখে নিবা, ঠিক আছে, বাট আমি তোমাদেরকে উদাহরণ থেকে দেখাই দিচ্ছি। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে বলতো, প্রথমে তুমি হোয়াট দিবা, হোয়াট দিলা, হোয়াট দিলা, দেওয়ার পর কি করতে, এমিজার ওয়াজ ওয়্যার নিতে হবে। তাহলে এমিজার বা ওয়াজ ওয়্যার, এমিজার কোথায় নিবা বলতো, এমিজার নিতে হবে তোমাকে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এই যে ডু আছে, ডু ডু মানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে তোমাকে কি নিতে হবে, এম ইজ আর, এই দুটা নিতে হবে, এম ইজ আর, এম ইজ আর। তাহলে আমি এখান থেকে কি নিব বলতো, এম নিব, এম নিব অথবা ইজ নিব অথবা আর নিব। আর ইউ এর সাথে কি বসে সবসময়, ফাঁকা রাখি, ধরো ফাঁকা রাখলাম, তোমাকে তারপরে কি অবজেক্ট বসাতে হবে। তাহলে আমি এটা ইউটা দিয়ে দিলাম, ইউ দিয়ে দিলাম, ইউ এর সাথে সবসময় কি বসে, আর বসে। তাহলে কি হোয়াট আর ইউ, তারপরে দেখো কি করতে হবে, ভার্বে থ্রি করতে হবে। তাহলে কি হোয়াট আর ইউ ওয়ান্টেড, 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 লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এখন বিষয়টা হলো যে ভাইয়া বাই প্লাস সাবজেক্ট আসলো না কেন, যদি আরেকটা অবজেক্ট থাকতো, যদি আরেকটা অবজেক্ট এখানে থাকতো, যদি এইখানে কি থাকতো, আরেকটা অবজেক্ট যদি দেওয়া থাকতো, তাহলে কি হতো, এইখানে বাই প্লাস সাবজেক্টটা বসতো। বুঝতে পারছো? তার পরবর্তীতে আসো, দেখো এখন একটি বাক্যে যদি কি থাকে, একটি বাক্যে যদি তোমার দুইটা অবজেক্ট থাকে, মানে ডাবল অবজেক্ট যদি থাকে, একটি বাক্যে যদি তোমার কি দেওয়া থাকে বলতো, ডাবল অবজেক্ট দেওয়া থাকে, একটি বাক্যে যদি কি থাকে বলতো, ডাবল অবজেক্ট থাকে, তখন তুমি কিভাবে করবে এই ডাবল অবজেক্ট যুক্ত বাক্যগুলা চাইলে। দেখো এখানে যদি আমরা উদাহরণটা দেখি, উদাহরণটা যদি দেখি, আই গেভ হিম আ বুক, এই দেখো হিম একটা অবজেক্ট, এখানে কি বলতো, হিম একটা অবজেক্ট,
আর এইখানে আ বুক একটা অবজেক্ট, দুটা জিনিসই না বলতো? হিম একটা অবজেক্ট, আ বুক এটাও একটা কি অবজেক্ট, দুইটা অবজেক্ট। এখন চাইলে তুমি দুইটা অবজেক্ট তুমি কিভাবে করবা? তুমি চাইলে হিম দিয়েও করতে পারবা, তুমি চাইলে কি বুক দিয়েও করতে পারবা, যে কোনো একটা দিয়ে করতে পারবা। তাহলে এইখানে তোমাকে স্ট্রাকচারটা মেইনটেইন করতে হবে কিভাবে দেখো। যদি প্রথমে তুমি হিম দিয়ে করো, এই হিমটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। কি অবজেক্ট বলো তো? ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে? ইনডিরেক্ট অবজেক্ট। আর আ বুকটা হলো ডিরেক্ট অবজেক্ট। আ বুক হলো কি বলতো? ডিরেক্ট অবজেক্ট। এখন তুমি দুটা দিয়েই করতে পারবা, তুমি এই স্ট্রাকচারটা মেইনটেইন করতে পারো বা এই স্ট্রাকচারে লিখতে পারো। তো প্রথমে তুমি যদি ইনডিরেক্ট অবজেক্ট দাও তাহলে হিমটা তখন কি হয়ে যাবে বলতো? হি হয়ে যাবে। কি দিলা, তারপর তোমাকে কি স্বাভাবিক নিয়মে তোমাকে কি করতে হবে? অবজেক্ট দিতে হবে। যেমন দেখো ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে কি অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের থ্রি। তাহলে আমি হি দিলাম, তারপর অক্সিলারি ভার্ব দিতে হবে। যেহেতু গ্যাপ, এটা কি পাস্ট ফর্মে দেওয়া আছে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। এটা কি টেন্স বলতো? পাস্ট ইনডিফিনিট। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, যেহেতু পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে, কি বলতো? পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে, সেহেতু এখানে তোমাকে কি করতে হবে? ওয়াজ অথবা ওয়ার নিতে হবে। কি নিতে হবে বলতো? ওয়াজ অথবা ওয়ার নিতে হবে। তাই এই দুটার মাঝে তুমি কোনটা নিবা? কি এর সাথে সবসময় কি বসে? ওয়াজ। তাহলে আমি এখানে কি দিয়ে দিব? ওয়াজ দিয়ে দিব। ওয়াজ দিলাম, তারপর তোমাকে কি করতে হবে? ভার্বের থ্রি করতে হবে। তাহলে গ্যাপটা কি হয়ে যাবে? গিভেন হয়ে যাবে। গ্যাপটা কি হয়ে যাবে বলতো? গিভেন হয়ে যাবে। এখন তারপরে ডিরেক্ট অবজেক্ট, এই যে ডিরেক্ট অবজেক্ট আ বুক, আ বুক, আ বুকটা হলো কি বলতো? ডিরেক্ট অবজেক্ট দিলা, তারপরে বাই দিবা, তারপরে সাবজেক্ট কি ছিল? আই। এই যে আইটা কি হয়ে যাবে? মি হয়ে যাবে। আইটা তখন মি হয়ে যাবে। এখন বলতে পারো ডিরেক্ট অবজেক্ট কোনটা, ইনডিরেক্ট অবজেক্ট কোনটা? ব্যক্তিবাচক অবজেক্ট গুলাকে বলা হয় ইনডিরেক্ট, আর বস্তুবাচক অবজেক্টকে বলা হয় কি? ডিরেক্ট অবজেক্ট, মানে বস্তুবাচক অবজেক্ট। ঠিক আছে? বস্তুগুলাকে কি বলা হয়? মানে ডিরেক্ট অবজেক্ট। এখন তুমি মনে করো এটা এইভাবে করবা না, এই নিয়মে করবা। তাহলে প্রথমে তুমি যদি ডিরেক্ট অবজেক্ট দাও, তাহলে শুধু তোমাকে প্রথমে ডিরেক্ট অবজেক্ট বসাবা। ডিরেক্ট অবজেক্টটা বসানোর পর, ডিরেক্ট অবজেক্টটা বসানোর পর মনে করো ডিরেক্ট অবজেক্টটা বসালা, তারপর অক্সিলারি ভার্ব সেম নিয়ম, তারপরে ভার্বের থ্রি দিলা। দেওয়ার পর তোমাকে কি করতে হবে? টু অথবা ফোর দিতে হবে। টু অথবা কি দিতে হবে বলতো? ফোর দিতে হবে। টু অথবা ফোর দিতে হবে। এখন টু অথবা ফোর কখন হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখো টু হবে যদি, ফোর হবে তোমার জন্য বোঝাতে, ফোর হবে যদি কারো জন্য বোঝায়। আর টু কে যদি বোঝায়, কে, অথবা দিকে যদি বোঝায়, দিকে যদি বোঝায়, অথবা কি বোঝায়? প্রতি যদি বোঝায়, তাহলে মানে বাংলা অর্থ যদি বোঝায়। যেমন আমি যদি এটাই করি, এটাই যদি তোমাদেরকে করে দেখাই, দেখো ইন ডিরেক্ট অবজেক্টটা কি? আ বুক। আ বুকটা আমি দিলাম, আ বুকটা আমি দিলাম, আ বুক। তারপরে কি? অবশ্যই পাস্ট ইনডিফিনিট, তাহলে আমাদের কি দিতে হবে বলতো? ওয়াজ দিতে হবে। আ বুক ওয়াজ, তারপরে কি হবে? গিভেন। ভার্বের থ্রি দিলাম, ভার্বের থ্রি দেওয়ার পর তোমাকে কি করতে হবে? টু অথবা ফোর দিতে হবে। এখন দেখো আ বুক ওয়াজ গিভেন, আমাকে দিয়েছিল, আমার জন্য কি বইটা দিয়েছিল? আমাকে দিয়েছিল না আমাকে। এই দেখো কে বুঝাচ্ছে? আমাকে দিয়েছিল না, আমাকে বইটি দিয়েছিল। আ বুক ওয়াজ গিভেন মানে আমাকে একটি বই দেওয়া হয়েছিল। আর দেখো আ বুক ওয়াজ গিভেন, দেওয়া হয়েছিল, একটি বই দেওয়া হয়েছিল। আই গেভ হিম আ বুক, আমি তাকে একটি বই দিয়েছিলাম, বইটি দেওয়া হয়েছিল। কাকে দেওয়া হয়েছিল? আপনি বোঝাচ্ছে দেখো আ বুক ওয়াজ। এই যে যদি অবজেক্টটা দেই এখান থেকে ইনডিরেক্ট হিম, দেখো আমি যদি হিম দেই, এখানে হিমটা দিলাম, দেওয়ার পর বুঝাই আ বুক ওয়াজ গিভেন হিম, এই বইটা তাকে দেওয়া হয়েছিল। তাকে, দেখো কে বুঝাচ্ছে, তাই এখানে টু দিতে হবে। এখানে কি দিতে হবে বলতো? টু দিতে হবে। তাহলে টু হিম, টু হিম। তারপরে কি? বাই মি, বাই মি। ঠিক আছে? তাহলে কি? আ বুক ওয়াজ গিভেন টু বাই মি। তোমরা সব সময় যে কাজটা করবা, সব সময় তোমরা যে কাজটা করবা, এই যে ইনডিরেক্ট অবজেক্ট, এই যে ইনডিরেক্ট অবজেক্ট, এটা দিয়ে করবা। ইনডিরেক্ট অবজেক্ট যেটা থাকবে এটা দিয়ে করবা। তাহলে এই যে টু ফোর, এটা নিয়ে ঝামেলা হবে না। এখন দেখো টু ফোর নিয়ে ঝামেলা কিভাবে হয়। দেখো আই বোট হিম আ বুক, আমি একটি তার জন্য বই কিনেছিলাম। তুমি সেন্টেন্সটা যদি বাংলা পারো তাহলে সহজে টু অথবা ফোর হবে।
ফর কে বা দিকে যদি প্রতি বোঝাই তাহলে টু হবে, আর যদি জন্য বোঝাই, যেমন দেখো এটা যদি করি আ বুক, আই বট হিম আ বুক, যদি এটা আমি করতে যাই তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আ বুক দিতে হবে। আ বুক দিলাম, আ বুক দিলাম, বট আছে তাই এখানে কি হবে, ওয়াস হবে, ওয়াস। তারপরে কি হবে, ব্রট হবে, বারবে থ্রি হবে, বট। তারপরে কি দেখো, কার জন্য, তার জন্য বুঝাচ্ছে তাই কি হবে, ফর হিম, ফর হিম বাই মি, ফর হিম বাই মি, ফর হিম কি, বাই মি। দেখো বইটি, একটা বই কেনা হয়েছিল তার জন্য আমার দ্বারা, জন্য বুঝাচ্ছে তাই এখানে ফর হয়েছে, আর এইখানে তাকে বুঝাচ্ছে তাই এখানে কি হয়েছে, টু হয়েছে। বুঝতে পারছো সবাই, বুঝতে পারছো কিনা সবাই, সবাই বুঝছো কিনা, সবাই বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো এটা তাহলে তোমরা সবাই করো, দে র্যান আ রেস, ঠিক আছে, এটা সবাই আনসার করো, সবাই, সবাই এটার আনসার করো। এটার সবাই আনসার করো। আব্দুল্লাহ নোমান, এমএসটি তনি, আপনার স্যারকে বলেন ক্লাস শেষ করতে, নয়তো আজকে খাওয়া হবে না। নোমান এইখানে ক্লাস হচ্ছে, বাচ্চাদের পড়ানো হচ্ছে, ঠিক আছে, তুমি এইখানে তাদের ডিস্টার্ব করো না, ঠিক আছে, তাদেরকে শিখতে দাও। ভাইয়া মডিফায়ারে বেশি ভুল হচ্ছে, কি করব? ক্লাসগুলো আবার দেখো, দেখার পর বেশি বেশি করে প্র্যাকটিস করো, আর বোর্ড প্রশ্ন সলভ গুলা, যত বোর্ড আছে সবগুলা সমাধান যে ভিডিও আছে এগুলো দিয়ে দিব, চিন্তা করার দরকার নেই। সবাই এটার আনসার করো, সবাই, দে রেন আ রেস, এটার আনসার করো, সবাই আনসার করো, সবাই আনসার করো, সবাই। বিউটি ইসলাম বলছে আর রেস ইজ রেন বাই দেম, সঞ্জিদা আর রেস ইজ রেন বাই দেম। দেখো তোমরা কি ভুলটাই না করতেছো, দেখো একটু খেয়াল করো, রান, রেন, তারপরে কি রান, এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হলো কি পাস্ট ফর্ম, আর এটা হলো কি পাস্ট পার্টিসিপল ফর্ম। এইখানে কি দেওয়া আছে, রেন দেওয়া আছে, তাহলে এখানে কি হবে, আর রেস হবে, আর রেস। তারপরে কি হবে, ওয়াজ হবে, ওয়াজ কি, রান বাই দেম, ঠিক আছে, বাই দেম। মিথিলা আক্তার হয়েছে, স্যার আনসার হলো বিরিয়ানি। আব্দুল্লাহ নুমান, তুমি সবাইকে ডিস্টার্ব করো না, সবাইকে পড়তে দাও, ঠিক আছে। তারপরে আসো, তার পরবর্তীতে চলে যাই আমরা। রিফ্লেক্সিভ অবজেক্ট এর ক্ষেত্রে কি করব আমরা? রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে ডুয়ারকে অবজেক্ট বা রিসিভারকে অবজেক্ট করার প্রয়োজন নেই, ডুয়ার এগুলা বলার দরকার নেই। রিফ্লেক্সিভ কি এটা আগে তোমরা একটু বুঝে নাও। রিফ্লেক্সিভ কি, এটা হলো একটা প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন মানে দেখো যে প্রনাউনের সাথে যদি সেলফ অথবা সেলফ যুক্ত থাকে, কি থাকে, সেলফ অথবা সেলফ যুক্ত থাকে, তখন সেটাকে রিফ্লেক্সিভ প্রনাউন বলা হয়, ঠিক আছে, রিফ্লেক্সিভ প্রনাউন বলা হয়। যেমন বলতে পারে যে দ্যাম সেলফ, দ্যাম সেলফ, ঠিক আছে, দ্যাম সেলফ, তারপরে কি হিমসেলফ, হিমসেলফ, তারপরে কি হার সেলফ, ঠিক আছে, এগুলো হলো কি রিফ্লেক্সিভ। আর যদি এরকম সেলফ এবং সেলফ যুক্ত থাকে তখন যে অ্যাক্টিভে সাবজেক্ট এবং অবজেক্ট থাকে, সাবজেক্ট এবং অবজেক্ট থাকে, এই সাবজেক্ট এবং অবজেক্টটাকে আমরা পরিবর্তন করি পেসিভে, মানে সাবজেক্ট পেসিভ করার ক্ষেত্রে, পেসিভ করার ক্ষেত্রে আমরা অবজেক্টটাকে কি এইখানে নিয়ে আসি, সাবজেক্টটাকে এইখানে নিয়ে যাই, তাই না, মানে এই সাবজেক্টের পজিশনে অবজেক্টটাকে নিয়ে আসি আর সাবজেক্টটাকে অবজেক্টের পজিশনে নিয়ে যাই। বাট এই যে রিফ্লেক্সিভ যুক্ত করার ক্ষেত্রে তখন এগুলা করতে হবে না, তখন কি করতে হবে না, এই পরিবর্তন করতে হবে না, যা থাকবে তাই হয়ে যাবে, যা থাকবে কি হবে তাই হবে। যেমন দেখো, হি কিল্ড হিমসেলফ,
হি কিল্ড হিমসেলফ, তাহলে এখানে কি হবে বলতো, হি কিল্ড হিমসেলফ। যদি এটা আমরা আনসার করি, এটার আনসারটা আমি এইখানে করতেছি, ঠিক আছে, হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ। তাহলে দেখো কি করতে হবে না, সাবজেক্টটা পরিবর্তন করতে হবে না, তাহলে আমি হি লিখবো, হি লিখলাম, লেখা শেষ। কিল্ড বলতো কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, কিলটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কি দিতে হয়, ওয়াজ ওয়ার দিতে হয়, ক্লাসে বারবার বলছি ওয়াজ ওয়ার দিতে হয়, ঠিক আছে, আর বলবো না এটা। তাহলে কি দিব, হি এর সাথে কি বসে, ওয়াজ বসে, তাহলে ওয়াজ দিলাম, আর এই কিল্ড ভার্বের 3 কিল্ডই হবে, কিল্ড, হি ওয়াজ কিল্ড হিমসেলফই হয়ে যাবে, ঠিক আছে, হিমসেলফ। বুঝতে পারছো? তারপরে দেখো she fans herself, যদি এটাকে করতে যাও, she fans herself, এটাকে যদি করতে যাও, যদি এটাকে করতে যাও, এটাকে করতে হলে তোমাকে কি করতে হবে, প্রথমে কি আসবে, she নিতে হবে, she নিলাম। দেখো ফ্যান্স, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমাদের ইজ দিতে হবে, ইজ দিলাম, তার ফ্যান্সটা কি হয়ে যাবে, ফ্যান্ড হয়ে যাবে, ঠিক আছে, ফ্যান্ড হারসেলফ, এটা হবে আনসার একদম। এখন দেখো যদি বুঝে থাকো তাহলে কি করো, এটার আনসার করো, যদি বুঝে থাকো তাহলে এটার আনসার করো, যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো, ও সরি বাই তো দিতে হবে, বাই হিমসেলফ দিতে হবে, মিস্টেক, বাই হিমসেলফ দিতে হবে, এই যে এটা এরকম হবে, হি, আমি তো বলে গেছিলাম, হি ওয়াজ, হি ওয়াজ কিল্ড, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, তোমরা এটা একটু ঠিক করে নিও, ঠিক আছে, বাই হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, বাইটা দিতে হবে, প্রিপোজিশন না দিলে তো হবে না। এখন এটা একটু করো সবাই, দ্য ম্যান রিপেন্টেড হিমসেলফ, এটা কি হবে, এটার আনসারটা বলো। হ্যাঁ, মিথিলা রিফ্লেক্সিভের ক্ষেত্রে শুধু অক্সিলারি ভার্ব এবং বাই অ্যাড করলেই হবে, অর্থাৎ এই যে সাবজেক্ট এবং অবজেক্ট এটা পরিবর্তন করতে হবে না, ঠিক আছে। এইটার আনসার করো সবাই। Nusrat Lamia, the man was repented by himself, the man was repented by himself, হ্যাঁ তোমাদের আনসার হয়েছে। পরবর্তী দেখি সবাই আনসার করো, সবার আনসার আমি দেখতেছি, ঠিক আছে। দেখো খেয়াল করো, এখন আসো কোয়াসি প্যাসিভ, দেখি আমাদের আর কত আছে। কোয়াসি প্যাসিভ, ও আমরা শেষের দিকে চলে আসছি, আমাদের আর 3টা রুলস আছে, 2টা রুলস আছে, 2টা কোয়াসি প্যাসিভ ছাড়া 2টা, ঠিক আছে। কোয়াসি প্যাসিভ যদি থাকে, বিউটি ইসলাম, হ্যাঁ হয়েছে, জেনি আক্তার, সানজিদা ইসলাম, সুলাইমান, মিথিলা ইসলাম, মিষ্টি, রাশেদুল, হ্যাঁ সবারটাই হয়েছে। এখন দেখো কোয়াসি প্যাসিভ যুক্ত যদি থাকে, এখন দেখো কোয়াসি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কমপ্লিমেন্ট থাকলে, কমপ্লিমেন্ট থাকলে, দেখো খেয়াল করো এখানে একটা কথা বলছে, কি বলছে, কমপ্লিমেন্ট থাকলে। এখন কমপ্লিমেন্ট জিনিসটা কি, কমপ্লিমেন্ট থাকলে এই যে এটা, আর আরেকটা হলো কি কমপ্লিমেন্ট না থাকলে, মানে দুভাবে হবে। কমপ্লিমেন্ট না থাকলে, কমপ্লিমেন্ট না থাকলে সবসময় দেখবা কি থাকে, প্রেজেন্ট পার্টিসিপল থাকে, মাথায় ঢুকতেছে না, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, পার্টিসিপল থাকবে। প্রেজেন্ট পার্টিসিপল কি মানে, দেখবা ভার্ব থাকবে, তারপরে কি আইএনজি যুক্ত থাকবে, অক্সিলারি ভার্ব। যেমন দেখো এখানে কি আছে, দা বুক ইজ প্রিন্টিং, এই দেখো ভার্বের আইএনজি দেওয়া আছে, আর এটা কি দেওয়া আছে, দা মিউজিক সাউন্ড মেলোডিয়াস, মেলোডিয়াস, ঠিক আছে। এখন দেখো তোমরা একটু হলো তো চিনো, অ্যাডজেক্টিভ তো চিনো, অ্যাডজেক্টিভ তো চিনো, এই অ্যাডজেক্টিভ গুলা অধিকাংশ কমপ্লিমেন্ট হিসাবে বসে। এটা কমপ্লিমেন্ট নিয়ে আমি তোমাদের একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে, কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট এ যদি দেখো, এই যে কাউন্ট, ফিল, লুক, স্মেল, সেল, টেস্ট, রিড, সাউন্ড, রাইট, এই ভার্বগুলো দিয়ে, এই ভার্বগুলোর পর যদি দেখো কি আছে, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তখনই বুঝবে এটা কমপ্লিমেন্ট যুক্ত। অ্যাডজেক্টিভ দেওয়া আছে এই ভার্বগুলোর পর,
বাট এই ভার্ব গুলোর পর যদি অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তাহলে তুমি কি বুঝবা বলো তো? অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ দেওয়া থাকে তখন কি কমপ্লিমেন্ট যুক্ত, তখন কি বলতো কমপ্লিমেন্ট যুক্ত। তখন তোমার যে স্ট্রাকচারটা ফলো করতে হবে সেটা হলো তুমি প্রথমে সাবজেক্ট নিবা, ইজ অথবা ওয়াজ নিবা, তারপরে ওই কমপ্লিমেন্টটা বসাবা, তারপরে ওই কমপ্লিমেন্ট বসাবা, when it was it is অথবা it was ভার্বের 3 দিবা। এখন দেখো স্ট্রাকচারটা কিছুই বুঝি নাই, কিন্তু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো একটু খেয়াল করো, দা মিউজিক সাউন্ডস, দেখো এই যে সাউন্ড, এই যে সাউন্ড ছিল, তারপরে কি মেলোডিয়াস, মেলোডিয়াসটা কি অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের কি করতে হবে এই স্ট্রাকচারে করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব সাবজেক্ট দিব, তাহলে সাবজেক্ট কোনটা বলো তো? দা মিউজিক, দা মিউজিক দিলাম, দা মিউজিক, দা মিউজিক। তারপর কি করতে হবে বলতো? দা মিউজিকের পর ইজ অথবা ওয়াজ, দেখো তো সাউন্ডস মানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমাদের কি দিতে হবে? ইজ দিতে হবে, ইজ। তারপর কি ওই কমপ্লিমেন্ট মানে এই যে মেলোডিয়াস এটা দিতে হবে, অর্থাৎ এই যে এই বাদগুলোর পর যেটা থাকবে সেটা দিবা, মেলোডিয়াস, মেলোডিয়াস দিলা। তারপরে কি দিতে হবে? হয়েন দিতে হবে, হয়েন দিলা, হয়েন দেওয়ার পর ইট ইজ অথবা ইট ওয়াজ, এইখানে যদি ইজ দাও তাহলে এখানে কি হবে? ইজ হবে, ইজ কি হবে? দেখো ভার্বের 3 হবে, এই যে সাউন্ড, সাউন্ডের ভার্বের 3 হয়ে যাবে, ইট ইজ সাউন্ডেড, ঠিক আছে? সাউন্ডেড। বুঝো নাই? আবার বুঝাচ্ছি, যদি না বুঝে থাকো আবার বুঝাচ্ছি। তুমি প্রথমে কি করবা বলতো? প্রথমে তুমি যে কাজটা করবা, প্রথমে যে কাজটা করবা এই সাবজেক্টটাকে নিবা, সাবজেক্টটাকে বসাবা, সাবজেক্টটাকে বসানো হয়েছে দা মিউজিক, সাবজেক্টটাকে বসালো, বসানোর পর ইজ অথবা ওয়াজ নিবা, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইজ, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে ওয়াজ। যেহেতু সাউন্ড যোগ করা আছে অর্থাৎ এস যোগ করা আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ইজ নিব। ইজ নেওয়ার পর এই ভার্বের পর যেটা থাকবে, এই যে এই ভার্বগুলোর পর যেটা থাকবে সেটা বসাবা, মেলোডিয়াস, মেলোডিয়াস, ঠিক আছে? মেলোডিয়াস, মেলোডিয়াস বসাইলা। তারপর তুমি কি দিবা? হয়েন বসাবা, হয়েন ইট ইজ, হয়েন ইট ইজ অথবা ইট ওয়াজ দিবা, হয়েন ইট ইজ অথবা কি ইট ওয়াজ দিবা। যদি এখানে ইজ হয় তাহলে এখানে ইজ দিবা, আর যদি ওয়াজ হয় তাহলে ওয়াজ দিবা। তারপরে যে ভার্বটা থাকে ওই ভার্বটার 3 করে দিবা, তাহলে কি সাউন্ড, সাউন্ডেড হয়ে যাবে, ঠিক আছে? এটাই হবে আনসার। যদি এই ভার্বগুলোর পর কোনো অ্যাডজেক্টিভ থাকে তখন এই স্ট্রাকচার অনুযায়ী তোমাকে করতে হবে। যদি এই ভার্বগুলোর পর যদি কি থাকে বলতো? যদি অ্যাডজেক্টিভ থাকে তখন এই স্ট্রাকচার অনুযায়ী তোমাকে করতে হবে। এখন যদি কমপ্লিমেন্ট না থাকে, যদি কমপ্লিমেন্ট কি থাকে না থাকে তখন তুমি কি করবা বলতো? তখন এই স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট দিবা, সাবজেক্ট দেওয়ার পর ইজ অথবা আর দিবা, তারপরে বিং দিবা, ভার্বের 3 করবা। যেমন দেখো এই যে এটা করো, এটা করলে কি আসে দেখো, দা বুক ইজ প্রিন্টিং, তাহলে প্রথমে কি দিবা বলতো? দা বুক দিলা, দা বুক দিলা, দেওয়ার পর দেখো তো ইজ আছে না, তাহলে ইজটা আমি নিলাম। যদি এখানে ওয়াজ থাকতো তাহলে ওয়াজ দিতাম, যদি ইজ থাকে ইজ দিব। তারপরে কি করতে হবে? বিং যোগ করতে হবে, বিং দিলাম, বিং দেওয়ার পর ভার্বের 3, এই যে প্রিন্টিংটা তখন কি হয়ে যাবে? প্রিন্টেড হয়ে যাবে, প্রিন্টেড হয়ে যাবে, ঠিক আছে? এটাই হবে আনসার। এটা সহজ আছে, এটা একদম সহজ আছে, ঠিক আছে? এটা একদম সহজ আছে যদি ই দেয়া না থাকে। বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো, যদি বুঝে থাকো এটার আনসারটা একটু করো সবাই। গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সোর, এই দুটার এটার আনসারটা একটু করো সবাই, এটার আনসারটা করো। এটার আনসারটা সবাই করো। সবাই আনসারটা করো, ঠিক আছে? তারপর আমাদের আর 2টা রুলস আছে, ইনশাআল্লাহ শেষ করবো আজকে বয়েস শেষ হয়ে যাবে। আর তোমাদের এত পার্টিসিপেন্ট কম দেখে আমার মাঝে মাঝে খুব হতাশ লাগতেছে। মানে আমি যখন প্রথম দিকে ক্লাস নিতাম তুমি কিন্তু 50-60 জন ইজিলি ভাবে ক্লাস করতে, বাট এখন দেখা যাচ্ছে যে তোমরা মানে তখন শেষ দিক পর্যন্ত 30-40 জন তোমরা ক্লাস করছো, বাট আজকে মানে এটা গতকালও তোমরা এরকম ছিল না, বাট জানি না কেন তোমাদের আগ্রহ আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক আছে? বাট এরকম আগ্রহ যদি কমে যায় তাহলে ক্লাস নেওয়াটা খুব টাফ হয়ে যাবে, ঠিক আছে? ক্লাস নেওয়াটা মানে মানে যদি
তোমাদের রেসপন্স যদি আমরা খুব কম পাই, দেখো গ্রুপে কিন্তু প্রায় 1500-র মতো মেম্বার আছো, তারপরে যে গ্রুপটা ওই যে ইন্টেনসিভ কেয়ার যেটা ওইখানেও কিন্তু 30 জনের মতো আছো, কিন্তু তোমরা সবাই ক্লাস করো না। যদি এই যে এরকম অনিয়মিত দেখি রেসপন্সটা যদি না পায়, তখন কিন্তু নিজে থেকে একটা আসে যে কি করতেছি, কাদের জন্য করতেছি। ঠিক আছে, তোমরা যদি না উৎসাহ দাও, তোমরা রেসপন্স না করো, তখন উৎসাহটা আমরা নিজে থেকে আমি হারিয়ে ফেলি। জেনি একটা গ্রিন ম্যাঙ্গোস আর শো হোয়েন্স ইট ইজ টেস্টেড। হ্যাঁ নুসরাত লামিয়াও তোমারটা দে আর হবে না, দে হবে না, দে হবে না, ইট দিতে হবে। ঠিক আছে, ইট ইজ টেস্টেড। মিথিলা হয়েছে। সুলাইমান ম্যাঙ্গোস হোয়েন ইট ইজ টেস্টেড। হ্যাঁ কানিস ফাতেমা গ্রিন গ্রিন, এইখানে গ্রিন ম্যাঙ্গোস দেওয়া আছে, তুমি ম্যাঙ্গো বানায় ইস দিয়ে দিলে তো হবে না। কানিস ফাতেমা সাপা ম্যাঙ্গোস দিয়ে আর দিতে হবে। ঠিক আছে, এখন আসো কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পর বাই না বসে অন্য প্রিপোজিশন বসে। অন্য কি বসে বলতো? প্রিপোজিশন বসে। এখন দেখো কোনটা। ননের ক্ষেত্রে টু বসে, নন টু, নন টু, নন টু। ঠিক আছে, ননের ক্ষেত্রে কি বসে বলতো? টু বসে। আর প্লিজড এর সাথে উইথ অথবা অ্যাট বসে। এখন উইথ কোথায় বসবে? যদি এরপর পার্সন মানে ব্যক্তি থাকে, যদি কি থাকে? ব্যক্তি থাকে। আর থিং যদি বস্তু থাকে তাহলে কি হবে? অ্যাট হবে। যদি বস্তু থাকে তাহলে অ্যাট। তারপরে অ্যানোয়েট এর সাথে কি বসবে? উইথ অথবা অ্যাট। পার্সন থাকলে উইথ, পার্সন থাকলে উইথ, আর যদি বস্তু থাকে তাহলে অ্যাট। ঠিক আছে, তারপর কি? শকড অ্যাট, তারপরে কি? সারপ্রাইজড অ্যাট, তারপরে সেইজড উইথ, তারপরে রিলাইভড অফ। ঠিক আছে, মেড আপ অফ, তারপরে কি? ফিল্ড উইথ, ব্যাকসেট অ্যাট। এগুলো দেখে নিতে হবে। মানে এই কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোর পর বাই বসে না। এই ভার্বগুলোর পর কি বসে না বলতো? বাই বসে না। ঠিক আছে, আমরা কিছু উদাহরণ দেখি, মানে এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো, ক্লিয়ার হয়ে যাবে একদম। দেখো খেয়াল করো, আই নো দা বয়, আই নো দা বয়। তাহলে তোমাকে স্বাভাবিক নিয়মে করতে হবে কি? দা বয়টা তোমাকে দিতে হবে। দা বয় দিলাম, দা বয়। ঠিক আছে, দা বয়টা তুমি দিবা। দা বয়টা দেওয়ার পর, দা বয়টা দেওয়ার পর তোমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব নিতে হবে। আই নো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই এখানে কি হবে? ইজ হবে। তাহলে দা বয় ইজ, তারপরে কি? নোটা কি হয়ে যাবে? নোন হয়ে যাবে। নো, এই যে নো, নো এর পাস্ট ফর্ম কি বলতো? নিউ। আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? নোন। এই ননের সাথে কি বসে? টু বসে। নন টু, এই আইটা কি হয়ে যাবে? মি হয়ে যাবে। অর্থাৎ দা বয় ইজ নোন টু মি। ঠিক আছে, তারপরে দেখো হিজ বিহেভিয়ার সারপ্রাইজড মি। যদি এটা করো তাহলে প্রথমে কি আসবে? এই মিটাকে আই হয়ে যাবে, আই। তারপরে দেখো বিহেভিয়ার সারপ্রাইজড, ইডি যোগ করা আছে মানে পাস্ট টেন্স, তাহলে আই এর সাথে কি হয়? আই ওয়াজ। তারপরে কি হবে? ভার্বে থ্রি হবে, সারপ্রাইজড দিতে হবে। সারপ্রাইজড দেওয়ার পর এই সারপ্রাইজড এর সাথে কি বসে? অ্যাট বসে। অ্যাট হিজ বিহেভিয়ার, অ্যাট হিজ বিহেভিয়ার হবে। ঠিক আছে, সেম এটাও যদি তুমি করো, এটা প্রথমে কি আসবে? হি আসবে। হি দেওয়ার পর কি করতে হবে? হি দেওয়ার পর যেহেতু শকড মানে ইডি যোগ করা আছে পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ হবে। হি ওয়াজ শকড। শক কি হবে? শকডের সাথে কি বসে বলতো? অ্যাট। শকডের সাথে অ্যাট বসে। শক অ্যাট দা নিউজ, দা নিউজ। ঠিক আছে, তারপরে দেখো ফিল্ডের সাথে উইথ, ঠিক এটাকে সেম হবে। এটা প্রথমে তুমি কি দিবা বলতো? দা রুম দিবা। দা রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট। এখন দেখো এটা কি করবা, এটার আনসারটা করো। প্যানিক সেইজড দা রাইটার, এটার আনসারটা কি হবে? মুখস্থ কখনো করা যাবে না। ঠিক আছে, এই রুলস কখনো মুখস্থ করো না, বেশি বেশি এক্সাম্পল প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে। রুলসটা কখনো মুখস্থ করবে না। তুমি কি করো? একটা রুলসে 20 থেকে 30টা এক্সাম্পল কি করো? প্র্যাকটিস করো। প্রথম মনে হচ্ছে তুমি দেখতে চাও, তখন তুমি রুলস গুলা দেখে দেখে প্র্যাকটিস করো। প্রথম যে পর্যন্ত তুমি দেখে দেখে প্র্যাকটিস করো, দেখে দেখে প্র্যাকটিস করো। তুমি 10টা দেখে দেখে প্র্যাকটিস করলা, বা 15টা দেখে দেখে, বা 20টা তুমি দেখে দেখে প্র্যাকটিস করলা, করা হয়েছে, তুমি দেখবা লাস্টের দিকে যায় দেখবা যে তোমার আর রুলস গুলা দেখা লাগতেছে না।
মানে তুমি আগে দেখে দেখে প্র্যাকটিস করা শিখো, মুখস্থ হবে না। তুমি রুলস প্র্যাকটিসের মাধ্যমে মানে প্র্যাকটিস করার মাধ্যমে রুলস গুলা কি হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। তারপরে আসো, এটাই আমাদের শেষ আজকে, এটার পর আর নেই, এটার মাধ্যমে শেষ করব, ঠিক আছে? 1 ঘন্টার উপরে হয়ে গেছে। দেখো, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে, কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স যদি থাকে, তখন কি করবা? দেখো, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে, তাহলে তোমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো উভয় ক্লজের কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। উভয় ক্লজের কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। তবে কোনো অংশে ভার্ব যদি ইনট্রানজিটিভ হয় তাহলে ভয়েস চেঞ্জ করতে হবে ট্রানজিটিভ হলে। দেখো একটু খেয়াল করো, হি রেড রাইস এন্ড আই ড্রাঙ্ক কফি, ঠিক আছে? তাহলে এই যে দেখো, এটা একটা সাবজেক্ট, এটা একটা সেন্টেন্স, এই দুটাকে আমরা ভয়েস চেঞ্জ। প্রথমে আমাদের কি করতে হবে বলতো, এই যে রাইস, রাইসটা প্রথমে আমি লিখবো, রাইস, রাইস যেহেতু এখানে এট আছে মানে পাস্ট টেন্স, তাহলে কি হবে, এখানে ওয়াজ হবে, আইস ওয়াজ রিটেন, আইস রাইস ওয়াজ রিটেন কি হবে, বাই হিম, বাই হিম। তারপরে কি দেখো তো, এন্ড দেওয়া আছে, এন্ড দিলাম, তারপরে কি হবে, এই যে কফি, তাহলে কফি লিখবো, কফি লিখলাম। তারপরে দেখো ড্রিঙ্ক দেওয়া আছে, তাহলে অবশ্যই কি হবে, ওয়াজ হবে, ওয়াজ ড্রিঙ্ক, ও সরি ড্রিঙ্ক হবে, ড্রিঙ্ক বাই মি। বুঝতে পারছো? মানে দুই পাশে তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে, দুই পাশে তোমাকে কি করতে হবে, দুই পাশে কিন্তু তোমাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এখন দেখো এই পাশে একটু খেয়াল করো, হি রেড রাইস এন্ড হি ড্রাঙ্ক কফি, যদি এটা থাকে তখন এই যে বাই হিম, বাই হিম এটা দেওয়ার দরকার নেই, বাই হিম, বাই হিম কি করার দেওয়ার দরকার নেই, এই বাই হিমটা তখন আর দেওয়ার দরকার নেই। আর এইখানে এটা দিতে হবে না, রাইস ওয়াজ রিটেন এন্ড কফি ওয়াজ ড্রিঙ্ক বাই মি, ঠিক আছে? যদি না সরি, এখানে মি হবে না, তখন দেখো সেম নিয়ম আছে, যদি উভয় সেন্টেন্স হয় তখন এইখানে দেখো মিটা হবে না, এটা হি হয়ে যাবে, ঠিক আছে? রাইস ওয়াজ রিটেন এন্ড কফি ওয়াজ ড্রিঙ্ক বাই হি, মানে যদি তোমার এই সাবজেক্ট এবং এই সাবজেক্টটা একই হয়, তখন এই যে এখানে আর বাই হিম দেয়া লাগবে না, লাস্টে দিয়ে দিলেই হবে, বাই হিম লাস্টে দিয়ে দিলেই হবে, ঠিক আছে? তারপরে দেখো, ইফ ইউ বাই আ শাড়ি আই উইল বাই আ শার্ট, তাহলে এটা দুটাই তোমাকে করতে হবে, এই দুটাই তোমাকে করতে হবে। তাহলে প্রথমে তুমি কি দিবা বলো, ইফ দিবা, ইফ দেওয়া শেষ আর শাড়িটা লিখবা, আর শাড়ি, আর শাড়ি, তারপরে কি আসবে, ওয়াজ, তারপরে কি আসবে, বট আসবে, ওয়াজ বট কি হবে, বাই ইউ। তারপরে আসো, এটা লেখা শেষ, কমা দিলাম। তারপরে দেখো আর শার্ট, আর শার্ট, আর শার্ট কি হবে, উইল আছে, তাহলে আমাদের কি দিতে হবে, উইল বি দিতে হবে, উইল বি বট, উইল বি বট বাই মি, ঠিক আছে? দুই পাশেই তোমাকে করতে হবে। এখন দুই পাশে তখন তুমি করতে পারবা না, ঠিক আছে? দুই পাশে তখনই করতে পারবে না যদি কি থাকে, ইনট্রানজিটিভ ভার্ব থাকে। মানে ইনট্রানজিটিভ ভার্ব বলতে কি, যদি অবজেক্ট না থাকে, ভার্বের পর অবজেক্ট না থাকে, ভার্বের পর কি না থাকে, অবজেক্ট না থাকে। যেমন দেখো এই যে আই নো ড্যাশ দ্যাট দ্য কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। তোমাদেরকে এটা টেস্ট নয়, এটা আমি তোমাদেরকে বুঝাবো আলাদাভাবে, বাট এটা তোমাদেরকে আমি বাড়ির কাজ দিব। এটা একটা ব্যতিক্রম নিয়ম আছে, এটা সবাই করবা, সবাই বাসায় এটা করবা, সবাই বাসায় এটা করবা, করে রাখবা, করে জমা দিবা আমাকে, বা গ্রুপের নোটের সাথে এটা দিতে পারো, ঠিক আছে? উই নো দ্যাট কলম্বাস ডিসকভার আমেরিকা, ঠিক আছে? আমরা জানি কলম্বাস কি করছে, আমেরিকাকে আবিষ্কার করেছে। আমি চাইলে এখন তোমাদেরকে বলে দিতে পারি, বাট অনেক টাইম হয়ে গেছে, আজকে নেওয়াটা আসলে পসিবল না, ঠিক আছে? আজকে এটা সবাই করে নিবা, খাতায় করে জমা দিবা, আর নোটটা অবশ্যই ক্লাসে শেয়ার করবা। আর আজকে এই পর্যন্তই থাকুক, আগামীকাল তোমাদের সাথে আবার রাত 9টার সময় দেখা হবে ইংরেজি প্রথম পত্রের ক্লাস নিয়ে। আর ইংরেজি প্রথম পত্রের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে কালকে থিম কিভাবে লিখতে হয় সেটা শিখাবো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।